একজন মানুষ যিনি জীবনে একদিনের জন্য নামাজ পড়েননি, রোজা রাখেননি, ইসলামের কোনো বাহ্যিক আমল করেননি, তবুও সেই মানুষটি জান্নাতি। এই কথাটা শুনলে অনেকেই অবাক হবে, কেউ কেউ বিশ্বাসই করতে চাইবে না। কিন্তু এই ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, এটি সহি হাদিসে বর্ণিত এমন এক বাস্তব ঘটনা যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পর্যন্ত বিস্মিত করে দিয়েছিল। মদিনা নগরীর এক প্রান্তে বসবাস করতেন একজন ব্যক্তি। তার নাম ছিল আমর ইবনুস সাবিত রাদিয়াল্লাহু আনহু। মানুষ তাকে ডাকত উসাইরিম নামে। তিনি ছিলেন বুদ্ধিমান, চিন্তাশীল, কিন্তু ইসলামের ব্যাপারে ভীষণ দ্বিধাগ্রস্ত। মদিনায় যখন একের পর এক মানুষ ইসলাম গ্রহণ করছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে হৃদয় নরম হয়ে যাচ্ছে, তখনও উসাইরিম রাদিয়াল্লাহু আনহু নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তিনি ইসলামকে অস্বীকার করতেন না, আবার গ্রহণও করতেন না। মনে মনে তিনি বুঝতেন এই পথ সত্য, এই রাসূল সত্য, কিন্তু শয়তান তাকে বারবার ফিসফিস করে বলতো, আরও সময় আছে, পরে দেখা যাবে। এই পরে শব্দটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। একদিন মদিনার বাতাস বদলে গেল, চারদিকে যুদ্ধের প্রস্তুতি। এটি ছিল উহুদের যুদ্ধ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা থেকে বের হচ্ছেন। মুসলমানদের চোখে তখন দৃঢ়তা, আর অন্তরে আল্লাহর উপর ভরসা। সেই মুহূর্তে উসাইরি মাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে অদ্ভুত এক আলোড়ন শুরু হল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, যদি আজ সত্যের পক্ষে না দাঁড়াই, তাহলে আর কবে? যদি আজও দেরি করি, তাহলে আমার জীবন আর কি কাজে লাগল? তিনি দৌড়ে গেলেন তার গোত্রের লোকদের কাছে। জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে যাচ্ছি। এই কথাটা শুনে উসাইরিম রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে সামলাতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে কোনো দীর্ঘ আলোচনা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই তিনি মুখ খুলে কালেমা উচ্চারণ করলেন। সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার জীবনে তখনও কোনো নামাজ পড়ার সুযোগ আসেনি, কোনো রোজা রাখার সময় হয়নি। ইসলাম গ্রহণ করেই তিনি অস্ত্র হাতে নিলেন, সরাসরি যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে দেখে বিস্মিত হলেন। এই মানুষটিকে তারা আগে কখনো মুসলমান হিসেবে দেখেননি, কিন্তু আজ তিনি সবচেয়ে সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। উহুদের ময়দানে উসাইরিম রাদিয়াল্লাহু আনহু এমন সাহসিকতার পরিচয় দেন যা অনেক অভিজ্ঞ সাহাবীকেও অবাক করে দেয়। তিনি জানতেন আজ তার জীবন বদলে গেছে, আজ তার সামনে শুধু আল্লাহর সন্তুষ্টি। যুদ্ধের এক পর্যায়ে তিনি মারাত্মকভাবে আহত হন, শরীর থেকে রক্ত ঝরছে, শক্তি ফুরিয়ে আসছে। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে আহত অবস্থায় খুঁজে পান। কেউ জিজ্ঞেস করলেন, তুমি কি আগে থেকেই মুসলমান ছিলে, নাকি আজ ইসলাম গ্রহণ করেছ? তিনি দুর্বল কণ্ঠে বললেন, আমি আজই ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরেই যুদ্ধে অংশ নিয়েছি। এই সংবাদ যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল, সাহাবীরা কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি তো কোনো নামাজ পড়েনি, কোনো আমল করেনি, তাহলে তার পরিণতি কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে সংরক্ষিত আছে। তিনি বললেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, সে অল্প আমল করেছে, কিন্তু অনেক কিছু পেয়েছে। এই কথার ভেতর লুকিয়ে আছে ইসলামের এক গভীর সত্য। আল্লাহ তাআলা শুধু আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তরের সিদ্ধান্ত। উসাইরিম রাদিয়াল্লাহু আনহু দেরি করেছিলেন, কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন কোনো শর্ত রাখেননি, কোনো দ্বিধা রাখেননি। এই ঘটনা আমাদের জন্য একদিকে আশার আলো, অন্যদিকে ভয়ঙ্কর সতর্কবার্তা। আশার আলো এই কারণে, যত বড় পাপী হই না কেন, যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের গ্রহণ করতে পারেন। আর সতর্কবার্তা এই কারণে, হেদায়েতের দরজা খোলা থাকলেও মৃত্যুর সময় আমাদের হাতে নেই। আজ আমরা অনেকেই বলি, পরে নামাজ শুরু করব, পরে ঠিক হয়ে যাব, কিন্তু উসাইরিম রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে সেদিনই তার শেষ দিন। তবুও আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন। আমরা যারা প্রতিদিন সুযোগ পাচ্ছি, তারা কি সেই সুযোগের কদর করছি? এই গল্প আমাদের শেখায়, আল্লাহর কাছে পৌঁছতে বেশি সময় লাগে না, লাগে শুধু একটুখানি সাহস আর সত্যের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত। যদি এই ঘটনা আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন, আজ নয়, এখনই। এমন আরও সহিহ হাদিস ভিত্তিক, হৃদয় ছুঁয়ে যাওয়া, ঈমান জাগানো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইসলামের পথে যাত্রা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর আমাদের ফেসবুক পেজেও অবশ্যই যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।